অনলাইনে সেলস না পাওয়ার সবথেকে বড় কারণ কি জানেন? ২টা কারণে অনলাইন উদ্যোক্তারা সেলস পায় না। সঠিকভাবে কমেন্টের রিপ্লাই না দেওয়া এবং কাস্টমারের সাথে ভুল ধারণা রেখে কথা বলা। ১ম ধাপ, আপনার কাস্টমার যখন আপনাকে কমেন্ট করে প্রাইস লিখে, তখন আপনি কি করবেন? একটা ভুল বেশিরভাগ উদ্যোক্তারা করে থাকে। সরাসরি প্রাইস বলে দেয়, যার ফলে ওখানেই কথোপকথন এক লাইনেই শেষ হয়ে যায়। তার পরিবর্তে এই ফর্মুলায় কথা বলুন। দেখুন আপনার সেলস 2x হয়ে যাবে। কথা বলার ৫টি মেথড আছে। আপনার কাস্টমার যখন আপনাকে কমেন্ট করেছে প্রাইস, তার মানে সে আপনার কাছে অনেক কিছু জানতে চায়। এই দামে আপনার প্রোডাক্টটা কি ওয়ার্থ ইট? আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? তো কিভাবে আপনার কাস্টমারকে রিপ্লাই দিবেন? ৫টি মেথডে কথা বলা যেতে পারে। ৫টি ফর্মুলা জেনে নেওয়া যাক। ফ্রেন্ডলি অপিনিয়ন, আপনি আপনার কাস্টমারকে সম্বোধন করে এবং সম্মানসূচকভাবে কথা বলুন। ২, ওয়ান লাইন ভ্যালু, আপনার প্রোডাক্টটা তার জন্য কতটা বেনিফিট এবং এই প্রোডাক্ট অন্যদের থেকে কেন ভালো সেটা বোঝানোর ট্রাই করুন। এরপরে একটি প্রাইস রাখুন। 4, কোশ্চেন, কাস্টমারের কাছে একটি ভ্যালিড কোশ্চেন করুন যেন কাস্টমার একটা স্ট্রং ওপিনিয়ন দিতে পারে। 5, সফট ট্রাস্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাস্টমার কেন আপনার প্রোডাক্ট কিনবে এটার উপরে বিশ্বাস আনতে হবে। আপনার এবং আপনার প্রোডাক্টের উপর কাস্টমারের ট্রাস্ট বিল্ড করার একটা সফট লাইন ইউজ করুন। আর একটি বোনাস পয়েন্ট, এটা যদি আপনি করতে পারেন আপনার সেল 3 থেকে 4x বেড়ে যাবে। আপনি আপনার কাস্টমারকে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিন। এতে আপনার কাস্টমারের আপনার উপরে বিশ্বাস তৈরি হবে এবং তিনি শিওর থাকবে আপনি অথেন্টিক। এবং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আপনার সেল এবং আপনার কাস্টমার আরও বৃদ্ধি পাবে। ফলো আপ মেসেজ করুন, কারণ কম্পিটিটরদের ভিড়ের মধ্যে আপনাকে মনে রাখার একটা তো পদ্ধতি লাগবে, তাই না? তাকে ফলো আপ মেসেজ দিন। আপনাদের অফারগুলো তাদেরকে জানান। ফ্রি ডেলিভারি বা লিমিটেড অফার, এই ধরনের কথোপকথনগুলো বলতে পারেন। এরপর সেলস বৃদ্ধি করার দ্বিতীয় ধাপ। অনেক বিজনেসম্যান ওনাররা এটা মনে করেন, আমার কাস্টমারের বাজেট কম, মার্কেটের অবস্থা তো ভালো যাচ্ছে না, কম প্রাইস হলে হয়তো বা সেল আরও বেড়ে যেত। আর এগুলোই ভেবে তারা সব থেকে ভুল করে থাকেন। ভেবে দেখুন তো, যে কাস্টমার আপনার কাছে ১,০০০ টাকার পণ্য কিনতে গিয়ে হেজিটেশনে ভুগছে, কিন্তু সেই একই কাস্টমার ঠিকই কিন্তু ফোন কিনতে পারে ৫০,০০০ টাকা খরচ করে। এর কারণ কি জানেন? কারণ সে ফোনের ভ্যালু অনেক আগেই বুঝে গেছে। তো আপনার প্রোডাক্টের ভ্যালু আপনাকেই বোঝাতে হবে সঠিকভাবে। তাহলে চলুন জেনে নিই কিভাবে প্রোডাক্টের ভ্যালু বোঝাবেন। প্রথমে আপনার কাস্টমারকে পর্যাপ্ত সময় দিন, তার সাইকোলজি বুঝুন। তারপর আপনার প্রোডাক্টের ভ্যালু তাকে বোঝাতে চান। আপনি কথা বলতে পারেন ফিচার্স নিয়ে। আপনি কথা বলতে পারেন প্রোডাক্টে কী আছে, এটা নিলে তার কী বেনিফিট হবে এটা নিয়ে। দাম অনুযায়ী প্রোডাক্টটা আসলেই তার জন্য ওয়ার্থ ইট কিনা এটা বলতে পারেন। এবং আপনার আশেপাশের কম্পিটিটরদের থেকে কেন আপনি তার জন্য সুইটেবল এটাকে প্রদর্শন করুন। তিনি কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে। আপনি তার সামনে আপনার একটি ক্লিয়ার ইমেজ ক্রিয়েট করুন এবং এটা কিনলে কাস্টমার লাইফে কী বেনিফিট আসবে সেটা বোঝান। সেলস বৃদ্ধি করার সবথেকে বেটার সাইকোলজি হলো আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কিনলে তার লাইফে কী বদল আসবে, তার লাইফে কী বেনিফিট আসবে এটা বোঝা। এটা হলো সেলসের সবথেকে ইউনিক পার্ট, যার উত্তর বেশিরভাগ বিজনেসম্যানরা দেয় না বা এটা নিয়ে কাজই করে না। আপনার প্রোডাক্টের ভ্যালু কাস্টমার তখনই বুঝবে যখন কাস্টমারের যত ধরনের সমস্যা আছে তার সমাধান আপনার এই প্রোডাক্ট করতে পারবে এবং লাইফে তিনি এইটার মাধ্যমে ইমপ্রুভমেন্ট পাবে। চলুন উদাহরণে বুঝি। একজন এমপ্লয়ি চর্বি অনেক বেশি, তাই সে কাজ করতে গেলেই অলস হয়ে পড়ে, ঘুম পায়। যদি আপনি তাকে আপনার প্রোডাক্ট দিয়ে তার চর্বি নির্মূল করতে পারেন, তাহলে সে তার অফিসে মনোযোগী হতে পারবে এবং তার উন্নতি হবে। তার বেনিফিট হচ্ছে অফিসে মনোযোগী হওয়া এবং তার পজিশন উন্নতি ঘটানো। আপনার প্রোডাক্ট দিয়ে কি সমস্যার সমাধান হবে সেটা মুখ্য বিষয় না, সমাধান হলে তার জীবনে কী ধরনের পরিবর্তন আসবে এটা তার কাছে ভ্যালু। এখন প্রোডাক্টটা ফ্যাট কমানো না, এখন এটা তার ক্যারিয়ার বাঁচানোর সমাধান। কাস্টমারকে যদি সঠিক ভ্যালু বোঝাতে পারেন, তখন দেখবেন কাস্টমারের কাছে আর কোনো প্রাইজই বড় মনে হচ্ছে না। কিন্তু অফার ঠিকভাবে সেলসে প্রেজেন্ট না করলে কাস্টমার কখনোই বুঝবে না আপনার এবং আপনার প্রোডাক্টের ভ্যালু। কিভাবে আপনার প্রোডাক্টের অফারকে হাই ভ্যালুতে প্রেজেন্ট করবেন যাতে কাস্টমার নিজেই বলে, হ্যাঁ এটাই তো আমার দরকার। কাস্টমারকে যদি আপনি সঠিকভাবে আপনার পণ্যের গুরুত্ব বা বেনিফিট তাকে বোঝাতে না পারেন, আপনার প্রোডাক্ট যত ভালো হোক, আপনি যত ভালো মার্কেটিং করেন না কেন, তারপরও কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না।
কাস্টমারকে যে যত ভালোভাবে বোঝাতে পারবে এই প্রোডাক্টটা তার কেন দরকার, কাস্টমার তার কাছে কনভিন্স হবে এবং তার কাছ থেকেই প্রোডাক্টটা কিনবে। প্রতিটা মানুষ ভিন্ন, তো কাস্টমারকে বোঝানোর পদ্ধতিও ভিন্ন ভিন্ন হতে হবে। আপনি কোন কাস্টমারকে কতটা সময় দিবেন, কাকে কিভাবে বোঝাবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে। অনেক সময় আমরা কাস্টমার হারিয়ে ফেলি, তার পেছনে সবথেকে বড় কারণ আমরা কাস্টমারকে পর্যাপ্ত সময় দিই না, তাদের সাথে কথোপকথন ঠিক ফর্মুলাই করি না। তো আপনার প্রোডাক্টকে যদি আরও বেশি গ্রোথে সেল করতে চান, আপনি আপনার কাস্টমারকে মাস্ট বি সময় দিতে হবে। যদি আপনি একা না পারেন, একটি স্ট্রং টিম বিল্ড করুন, যেন তারা আপনি না থাকলেও আপনার কাস্টমারকে পর্যাপ্ত সময় দিতে পারে। এবং পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি কাস্টমারের সাইকোলজি অনুযায়ী কথোপকথন চালিয়ে যেতে পারে। অহেতুক ফালতু কথা না বলে সঠিক ফর্মুলায় কাস্টমারকে কথা বললে কাস্টমার বেশি কনফিডেন্স হবে। এটা নিয়ে ফ্রি কাউন্সেলিং পেতে কমেন্ট করুন কাউন্সেলিং লিখে। আপনাকে ইনবক্স করা হবে এবং আমাদের এক্সপার্ট টিম আপনার সাথে সরাসরি কথা বলবে, আপনার কাস্টমার হ্যান্ডলিংয়ের বিভিন্ন সমস্যার সমাধান করবে, এবং যেটা সম্পূর্ণ ফ্রি। সুযোগটি কিন্তু সীমিত সময়ের জন্য, তো প্রয়োজন হলে ইনবক্স করুন।